প্রিয় বন্ধুরা, আপনি এখনো জানেন না আগামী ২০ বছরে উঠতে উঠতে কোথায় উঠবেন অথবা নামতে নামতে কোথায় নামবেন। আপনি আসমানও ছুঁইতে পারেন অথবা অতল গভীরে তলিয়েও যেতে পারেন। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়া ও আখিরাত দুই জগতেই সবচেয়ে সফল, বলতে পারেন সফলতার চাবিই তো আমাদের প্রিয় নবীজির হাতে। দুনিয়ার ইতিহাসে হাজারো নেতা, রাজা, বিজ্ঞানী, দার্শনিক এসেছে, কিন্তু কেউই এমনভাবে মানুষকে পরিবর্তন করতে পারেনি যেমনটি করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র ২৩ বছরে তিনি একটি পুরো জাতিকে অজ্ঞতা থেকে জ্ঞানে, অন্যায় থেকে ইনসাফে এবং গোমরাহি থেকে ঈমানের আলোয় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী, দয়ালু পিতা, ন্যায়পরায়ণ বিচারক, সাহসী সেনানায়ক এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তাকে আল্লাহ তাআলা এমন একটি মর্যাদা দিয়েছেন যা কোনো মানুষ আগে বা পরে পায়নি। তিনি মাকামে মাহমুদের অধিকারী হবেন কিয়ামতের দিন। সেদিন সমস্ত নবী, রাসূল, ফেরেশতা এবং মানুষ তার কাছে সুপারিশ চাইবে। হাদিসে এসেছে, আমি কিয়ামতের দিন সবার আগে জান্নাতের দরজায় কড়া নাড়ব এবং জান্নাতের দরজা আমার জন্য প্রথম খোলা হবে। সহিহ মুসলিম। তিনি ছিলেন ধৈর্য ও ত্যাগের প্রতীক। তায়েফে যখন তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়, তখনও তিনি দোয়া করেন, হে আল্লাহ, এদের হেদায়েত দাও, কারণ এরা জানে না। আজ আমরা যদি সফল হতে চাই শুধু দুনিয়ার চাকচিক্যময় আখিরাতেও, তবে আমাদের সবচেয়ে বড় অনুকরণীয় হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ব্যবসায়ী হন, দেখুন তিনি কিভাবে আমানতদার ছিলেন। আপনি যদি পরিবার প্রধান হন, দেখুন তিনি স্ত্রীদের সাথে কেমন সদ্ব্যবহার করতেন। আপনি যদি কষ্টে থাকেন, স্মরণ করুন তিনি কখনো বিছানায় পেট ভরে খেয়ে শোয়েননি। তিনি বলতেন, এই দুনিয়া আমার জন্য এমন যেন আমি একজন পথিক যে একটু ছায়ার নিচে বিশ্রাম নিয়ে আবার রওনা হয়েছি। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আজ সিদ্ধান্ত নিন, আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে নয়, চিরস্থায়ী আখেরাতকে গুরুত্ব দেব। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গঠন করব। তাহলে আমরা হব সত্যিকারের সফল মানুষ, দুনিয়া ও আখিরাতে। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।